আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমি ৪৬তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান ও ব্যাখ্যা করব। এখানে প্রশ্ন ১ লেখা আছে, নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? তাহলে আমরা যখন এরকম প্রশ্ন পাবো তখন আমরা এগুলোকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখান থেকে যদি আমরা সবগুলো দশমিকে দেখি তাহলে দেখব 50/33কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে 0.66। আর তারপর হচ্ছে 11/8কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে 0.727। তারপর হচ্ছে 5/3কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে কত আসে, আবার আসবে 5 5 5 10 3 5 15 5 6 30 6 5 6 0.6। আর আমরা যদি আর বাকি আছে কি সবগুলিতে আবার শেষ, তারপর 27/13কে যদি আমরা দশমিকে নেই তাহলেও দেখব কত আসে 0.481। ঠিক আছে, 11/8 এই ভগ্নাংশটি সবচেয়ে বড়, কারণ এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই 0.727 আসে। প্রশ্ন 2, বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা আমরা বের করার জন্য আমরা কি করতে পারি, সূত্র ব্যবহার করতে পারি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে P × 1 + R টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে দেওয়া আছে মুনাফার হার হচ্ছে 5%। আমরা যদি এখানে ব্যাখ্যায় আসি, মুনাফার হার 5%, মূলধন হচ্ছে 400 টাকা, আর সময় হচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সংক্ষিপ্ত রূপ আমরা ক্যাপিটালের C ধরতে পারি, সমান সমান প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 400, P × 1 + R টু দি পাওয়ার n। তাহলে মানগুলো বসালে আমরা পাই 441। তাহলে উত্তর হবে 441। আমরা প্রশ্ন 3-এ আসি, 100 হতে বড় দুইটি সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তাহলে এইগুলো যখন আমরা করব, প্রথম কী করব, প্রথম দুইটা অনুপাত আমরা যোগ করব। যোগ করলে কত আসে, যেটা আসে সেটা দিয়ে আমরা কত ভাগ করব, দুটো অনুপাতকে যোগ করে এই 300কে ভাগ করব। ভাগ করলে দেখব কত আসে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হয় 10। 10 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি তাহলে সে 30। তাহলে আমরা যদি 30কে 1 দিয়ে গুণ করি তাহলে 30, আর 30কে যদি 9 দিয়ে গুণ করি তা 3 7 21। তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 3 9 27, 270। তাহলে একটা 30 আর একটা হচ্ছে 270। তাহলে তো আমার দুটি সংখ্যা 100-এর উপরে হলো না। একটা সংখ্যা হচ্ছে 100-এর উপর, একটা হচ্ছে 100-এর ছোট বা নিচে। আর আমরা যদি আবার দেখি 2 নম্বরটা ক্ষয়ের মধ্যে লেখা আছে 2 এবং 5 2:5। এটা যদি আমরা বের করে দেখি যে 5 আর 2 যোগ করলে কত হয় 7। 7 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি তাহলে সেটা পূর্ণ সংখ্যা থাকে না, সুতরাং এটা আমরা আর করবো না। পরেরটা যদি আমরা দেখি 2:3, তাহলে এটা যোগ করলে আসে 5। 5 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে আসে কত, 5 6 30, 60। তাহলে 60কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত আসে, 6 দোকানে 12, 120, যেটা কিনা 100 থেকে বড়। আবার 3 6 18, 180, এটাও কিনা 100 থেকে বড়। সুতরাং এই দুইটি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এটা অবশ্যই এটা হয়েছে। তারপরে আমরা যদি 3-এরটাও যদি দেখি যাচাইয়ের জন্য, 3 5 আর 3 যোগ করলে হয় 8। 8কে যদি আমরা 300কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিনা পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক আসবে, দশমিক ভগ্নাংশ। তাহলে আনসার আছে আমাদের 2:3। ওকে, তারপরে আমরা যদি আসি 4 নম্বরটায়, এখানে লেখা আছে x² - 7x + 12 লেস ইকুয়াল 0 বা সমান সমান 0। আর সমাধান সেটটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যদি এখানে যদি আমরা দেখি x এর মান যদি আমরা 3 ধরি, হ্যাঁ, এখানে ইনফিনিটি আছে, যদিও আমরা 2 নিচে বি আছে, এটা যাচাই করে দেখি মানগুলো বসালে আনসার 0 হয় কিনা। তাহলে 3 আমরা যদি এখানে প্রথম বি এর মানটা ভুল লেখা আছে, প্রশ্ন আমি অন্যটাতে দেখছি, এটা হচ্ছে 2,4 হবে। তাহলে আমরা যদি 2,4 দিয়ে দেখি, প্রথমে যদি আমরা 2 দেখি তাহলে কত হয়, 2 দোকানে 4 মাইনাস সাথের সাথে যদি যে এক্সট্রা আছে ওইখানে যদি x এর মানটা আমরা 2 ধরি কত হয়, 7 দোকানে 14। ওকে, তাহলে আর এদিকে হচ্ছে আমাদের যোগ হচ্ছে 12। তাহলে 12 সাথে আমরা যদি কত হয় 4 যোগ করি কত হয় 16 হয়, আর 7 দোকানে 14 হয়। তাহলে যোগ বিয়োগ করলে আমাদের দেখি 2 থাকে, তাহলে এটা হবে না। আমরা যদি এটা দেখি, পরেরটায় আসি, পরেরটা বলছে 3 যদি আমরা দেখি 3 3 9, আর এদিকে হচ্ছে 12 আর 3 9 যোগ করলে আসে 21। আবার 7x এর সাথে যে এক্সট্রা আছে এটা যদি আমরা গুণ করি 3 দিয়ে, 3 7 21। এখানে হচ্ছে প্লাসের 21 আর হচ্ছে মাইনাসের 21, যোগ বিয়োগ করলে থাকে 0, তাহলে এটা আনসার মিলছে। আবার 4 দিয়েও যদি আমরা একটু দেখি, 3 এর সাথে যে 4টা আছে তাহলে দেখবো 4 4 16, আর আগে ছিল 12। 16 আর 12 দেখলে আমাদের আসে 26, না সরি 16 আর 12 যোগ করলে 28। আর সাথে যে x আছে সেই x এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 4 7 28, তাহলে প্লাসের 28 আর মাইনাসের 28 যোগ বিয়োগ করলে থাকে 0। তাহলে আনসার হচ্ছে আমাদের 3,4। ওকে, তারপর যদি আমরা 5-এরটায় আসি, 5-এরটায় বলা আছে x² + y² + z² সমান 2, আর xy yz zx সমান 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত? এই মানটা বের করার জন্য আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, আমরা সূত্র যদি লিখি, প্রদত্ত রাশি দেখি, 2x + 2x² সমান সূত্র হচ্ছে x²
তাহলে দেখব যে এক্স স্কোয়ার প্লাস তাহলে আসে সূত্রে 2 যদি বসাই তাহলে আসে সূত্রে 2 আর এক্স আর ওইদিকে হচ্ছে আমাদের 2y। তাহলে আমাদের যদি এটা গুণ করি তাহলে আসে প্লাস ওয়াই 2y হোল স্কোয়ার। তাহলে আমাদের এভারেজ করলে আমাদের কী আসে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণে 4 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস আবার যদি আমরা ওইখানে আসি y প্লাস 2z হোল স্কোয়ার তাহলে এটা তো দেখবো y স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার আবার z প্লাস 2x হোল স্কোয়ার যদি এটা করি তাহলে আসবে yz স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। তাহলে আমাদের এক্স স্কোয়ার আছে টোটাল, প্রথম হচ্ছে একটা এক্স স্কোয়ার, লাস্ট হচ্ছে 4x স্কোয়ার। তাহলে 4 আর 1 5, ঠিক আছে, এরকম প্রত্যেকটা 5x স্কোয়ার 5y স্কোয়ার 5z স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4xy 4yz প্লাস 4zx। তাহলে এগুলো থেকে যদি আমরা কমন নেই, পাওয়ারগুলো থেকে যদি 5 কমন যায় তাহলে থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। আর পরে যদি আমরা xyz এগুলো থেকে যদি কমন নেই 4 কমন থাকে, বাকি থাকে xy প্লাস yz প্লাস zx। তাহলে মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আসে 5 × 2 প্লাস 4 × 1, তাহলে আমাদের আসতে আছে 14। আনসার হচ্ছে 14। তারপরে যদি আমরা প্রশ্ন 6-এ যাই, এখানে দেখব লেখা আছে 3x - y = 3, 5x + y = 21 হলে x y এর মান কত? আমরা যদি এখানে মানটা বসাই দিই, জাস্ট এখানে এক্স ওয়াই যেহেতু আছে আমরা সরাসরি মান বসাতে পারবো। যেমন এখানে এখানে 2 5 আছে, এর অপশনের মধ্যে যদি আমরা দেখি 2 5, এগুলো যদি আমরা মান যাচাই করি, প্রথমটা হচ্ছে আমাদের এক্সের মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা 2 যদি এক্সের জায়গায় বসাই, 5 যদি ওয়াই এর জায়গায় বসাই, দেখি আমাদের সমান সমান পরের সংখ্যাটা হয় কিনা। তাহলে 3 সাথে যদি 2 গুণ করি 3 × 6 মাইনাস হচ্ছে 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে থাকে 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, কিন্তু এটা আমাদের শর্ত মিলে না, এটা বাদ। পরেরটা যদি দেখি 3 × 6 আর এখানে হচ্ছে বিয়োগ করবো 6 6 6 0 থাকে, তাহলে এটা হচ্ছে না। তারপর যদি দেখি আমরা 3, 5 এটা যদি বসাই 3 3 9 আর 5 9 থেকে 5 বাদ দিলে থাকে 4, তাহলে এটা হচ্ছে না। কিন্তু পরেরটা যদি আমরা দেখি 3 3 9 আর এটা হচ্ছে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে আমাদের লাস্ট আনসারটা হচ্ছে, তাহলে আমাদের আনসার হবে কোনটা? ডি, 3,6। পরেরটা যদি আমরা আসি হাফ ইন্টু 2x টু দি পাওয়ার x - 3 + 1 = 5 হলে x এর মান কত? তাহলে জাস্ট আমরা এখানে যে মানগুলো আছে এই মানগুলো প্রত্যেকটা মান আমরা x এর এখানে বসাবো, তাহলে আমার আনসার বের হয়ে যাবে ফার্স্ট, অন্যান্য অত কষ্ট করতে হবে না। তাহলে এখানে আছে হাফ ইন্টু তারপর হচ্ছে ইন্টু 2, এখানে আমাদের এর জায়গা আছে 3, তাহলে উপরে যদি আমরা 3 বসাই, 2 এর উপরে যে xটা আছে তাহলে কত আসে? 3 থেকে 3 বাদ দিলে থাকে 0। আমরা জানি কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে এটার মান হয় 1, তাহলে এখানে আছে 1 হয়ে যাবে, নিচে হচ্ছে 2, তাহলে এটা আনসার মিলতেছে না। তাহলে এটার আনসার হবে 2 1 2 আর এটা হচ্ছে 3 ভাগের কত হবে? 2 ভাগে 3 হবে। আনসার কিন্তু আমাদের আছে 5 সমান। আমরা যদি পরেরটা আসি 4টা যদি আমরা x এর জায়গায় বসাই তাহলে থাকে 2, তাহলে আমাদের দেখতেছি যে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1 যেটা কিনা 2, পাওয়ার 1 থাকা মানে হচ্ছে যেটা আসছে বৃত্তে সেটাই হবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে থাকতেছে আমাদের কত? 1 এর সাথে 1 যোগ করলে থাকে 2, যেটা কিনা আমাদের এখানে লেখা সমান 5 হচ্ছে না। পরে যদি আমরা দেখি 5 বসাই তাহলে 2 হয়, তাহলে 2 × 4 হয়, যদি আমরা 5c এর মানটা বসাই x এর জায়গায় তাহলে 5 হয়। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, তাহলে 2 × 4 হয়, আমরা জানি। 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি থাকে 2, আর এক হচ্ছে 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে থাকে 2 আর 1 3, তাহলে এটা হচ্ছে না। পরে যদি আমরা দেখি লাস্ট 1 6, তাহলে একটা জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে এখানে 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, আর বাকি হচ্ছে থাকে 2 দিয়ে 2 এর উপর 3 থাকা মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 3 থাকা মানে হচ্ছে 8। 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি কত থাকে? 2 এর নাম 8 এর মধ্যে যায় 4 বার, তাহলে 4 আর এখানে যোগ হচ্ছে 1, তাহলে 4 1 5 হয়, তাহলে আনসার হচ্ছে আমাদের লাস্টেরটা ডি। পরে যদি আমরা দেখি log √8 টু দি পাওয়ার x log √8, তারপর হচ্ছে সূচক হচ্ছে x আছে সমান আমাদের যদি এটা বের করতে চাই তাহলে আমাদের এখানে 3/1 এটা যে আছে এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে 3 3 9 আর 1 10, তাহলে 3 ভাগের 10 হবে। তাহলে এটা আনসার দেখি কোনটা বসালে আমাদের 10 হয়। এখানে বলছে x এর মান কত হবে, তাহলে x এর মানটা যদি আমরা বসাতে চাই তাহলে দেখবো যে এখানে ওকে, এখন আমরা x এর মান বের করবো। x যদি আমরা ধরি 32, তাহলে কত আসে দেখি 32 যদি ধরি আমরা x-কে, তাহলে 32কে আমরা ইসে রূপান্তর নিব, কি হিসেবে রূপান্তর করবো? আচ্ছা ঠিক আছে, আমরা যেটা দেওয়া আছে যেটা আছে সেটা আমরা লিখি। এখানে আমাদের ব্যাখ্যা, এখানে যদি দেখেন এখানে লেখা আছে log √8x = 3/10, তাহলে সমান যদি আমরা করি, এখানে যেই বেসটা আছে √8 এটা ওই পাশে যদি নিয়ে যায় বেসটা, তাহলে আমাদের ওই পাশে যে মানটা সেটা কিসের পরিণত হয়ে যাবে? সেটা পাওয়ারে পরিণত হয়ে যাবে। তাহলে কি থাকতেছে আমাদের √8 টু দি পাওয়ার 3/10 সমান আমরা 8কে যদি আমরা কি করি, রুট আমরা জানি রুট মানে হচ্ছে হাফ মানে যে পাওয়ার থাকে পাওয়ারকে আমরা হাফ করলে সেটা রুট যে কথা 2/1 একই কথা। তাহলে আমরা সেটা রুটটা না লিখে আমরা 2/1 লিখলাম, আর উপরে আছে আমাদের পাওয়ার 3/10। তারপরে যদি আমরা দেখি x সমান, তাহলে এখানে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখবো যে এটা জানি ফার্স্ট ব্র্যাকেটের পর যদি পাওয়ার থাকে তাহলে ওইটার সাথে আগেরটা গুণ হয়। তাহলে এই কারণে আমরা কি করছি 2/1 গুণ 3/10 গুণ করছি, তাহলে 2 দিয়ে 10 এর মধ্যে কাটাকাটি যায় 5 বার,
তাহলে আমরা লিখলাম 3/5। এর পরবর্তীতে আমরা 8কে আমরা কী করবো, আরও 8কে আমরা কিউবে পরিণত করবো। তাহলে 8কে আমরা জানি, 8কে যদি আমরা কিউবে পরিণত করতে চাই তাহলে হবে 2√3, ঠিক আছে, 2⁻³ বা 2 কিউব। তাহলে আমাদের আনসার আসতে কত, এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগেও পাওয়ার আছে, পরে পাওয়ার আছে, পরেও পাওয়ার, নিচে পাওয়ার, তাহলে এটা দুটো গুণ হবে। তাহলে 3 3 কাটা গেলে থাকে আমাদের 5, তাহলে 2 এর উপর 5 থাকা মানে হচ্ছে 32, তাহলে x এর মান 32, মানে আনসার হচ্ছে 32। তারপর 9 নম্বরটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে ব্যাখ্যাটা দেখেন কীভাবে লিখছি, এখানে লিখছি যে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান সমান কত হবে, 30 দিয়ে যদি আমরা 1000-কে ভাগ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 30 দ্বারা বিভাজ্য। আর তাহলে কত আসতেছে আমাদের 33.333, আমরা 33 দিয়ে নিলাম 33টি, আবার 16 এবং 30 উভয় সংখ্যা বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে বলছে দেখেন 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। আমরা 30 দ্বারা বিভাজ্য দেখলাম কতটা আসে 33টি, আর 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই 16 এবং 30-এর উভয় সংখ্যাগুলো কী করবো, এখন লসাগু করবো, উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যা কটা আছে দেখি। 16 ও 30 দ্বারা 30-এর লসাগু কত আসে 240, 240কে যদি আমরা 1240 ভাগ করি তাহলে আসে 4.1667, তাহলে আমরা এটা 4 সমান 4 লিখতে পারি 4টি। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে 16টি বিভাজ্য নয়, 1 থেকে 1000-এর মধ্যে 16 দ্বারা বিভাজ্য নয় এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত, 33 হচ্ছে আমাদের বিভাজ্য ছিল, 33টা থেকে যদি বাদ দিয়ে বিভাজ্য নয় 4টা, তাহলে আমাদের থাকে 29টা, তাহলে আনসার হচ্ছে আমাদের 29টা। তারপরে প্রশ্ন যদি আমি 10-এ দেখি, এখানে লেখা আছে একটি সিলিন্ডারের বৃত্তির তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি দেখি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আচ্ছা এটা আমরা বাদ দিলাম, দেওয়া আছে যে দেখি, দেওয়া আছে যদি করি, দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে 2, এই যে ব্যাসার্ধ লেখা আছে 2, আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার লেখা আছে, তাহলে উহার মোট তলগুলির ক্ষেত্রফল কত হবে। সুতরাং সিলিন্ডারে তলগুলির মোট ক্ষেত্রফল সমান যদি দেখি, বা সমতলের ক্ষেত্রফল সমান 2√r ইন্টু r প্লাস h বা বর্গ একক। তাহলে এখানে কত হবে, 2√r এর মান হচ্ছে 2 ইন্টু আবার r এর মান হচ্ছে 2 যোগ h এর মান h বা উচ্চতা হচ্ছে 6, তাহলে 6 আর 2 যোগ করলে 8, আর এদিকে হচ্ছে দোকানে 4। তারপরে হচ্ছে আমরা যদি দেখি 4 আর 8 গুণ করলে কত হয় 32 r বা পাই বর্গ কিলোমিটার, তাহলে এটা আনসার হবে 32 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, তারপরে এটা আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে দিব। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা পরবর্তী ভিডিওগুলো দিলে যাতে আপনার কাছে চলে যায় ভিডিওগুলো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।